প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল একজন বাঙালির পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুগণ, কদিন ধরে যে ভিডিও বানিয়েছি, বিশেষ করে নির্বাচন হওয়ার পর থেকে এবং বিএনপি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় এসে মন্ত্রিসভা গঠন করার পর থেকে আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেখানে একটাই মাত্র দাবি ছিল যে 1.5 বছর তারও অধিককাল যাবৎ অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী এবং জঙ্গি ছাত্র সংগঠন সমন্বয়ক, মব সৃষ্টিকারী দুষ্টজনেরা যারা সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছে, তাদের বিচার চাই। শুধু আমি কেন, ইউটিউব যারা করেন, যারা টেলিভিশনে টক শো করেন, তাদের প্রত্যেকের কাছে একটি দাবি উঠেছে। তাদের মুখে এটা শুনেছি, প্রত্যেকে চেয়েছেন যে এই দুষ্ট চক্র যারা দেশটাকে ধ্বংস করেছে, শ্মশানে পরিণত করেছে, প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার দুর্নীতিবাদ চাঁদাবাজদের বিচার করতে হবে। নতুন সরকারের কাছে এ দাবি আমরা করেছিলাম। এই দাবিগুলোর মধ্যে অনেক মনে হয় এই 1.5 বছরের অধিককাল এই দুষ্ট চক্র অবৈধ ইউনূস সরকার যত কাজ করেছেন, যদি 1000 কাজ করে থাকেন তাহলে 1 লক্ষ অনৈতিক কাজ করেছেন এবং লক্ষাধিক অনৈতিক কাজের বিচার জনগণ চায়। এটা জনদাবি। যেভাবে তারা দেশকে ধ্বংস করে গেছে, প্রথম দাবি যেটা আমি বলি, আমাদের স্বাধীনতার জনক, জাতির জনক বঙ্গবন্ধুর বাড়ি যেটা ছিল স্বাধীনতার সূতিকাগার 32 নম্বর, এই সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে, ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। জাতির জনকের বাড়ি শুধু শেখ মুজিবুর রহমান বা তার উত্তরাধিকারী শেখ হাসিনা, শেখ রেহানার নয়, এটা ছিল বাংলাদেশের জনগণের সম্পত্তি। তারা সেটা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। সেই বাড়ি ধ্বংস করে স্বাধীনতার সূতিকাগারকে ধ্বংস করা হয়েছে। তার বিচার আমরা চেয়েছিলাম যে অবৈধ ইউনূস সরকার, তার উপদেষ্টা মণ্ডলী এবং সে যারা বাড়িটি ধ্বংস করেছে সে সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বাংলাদেশ সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। পুলিশ তো তখন নির্মূল হয়ে গিয়েছিল। আগেই ওরা দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ বাহিনীকে শেষ করে দিয়েছিল, পুলিশ বাহিনীকে হত্যা করেছিল, থানাগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। কাজে এক্ষেত্রে পুলিশ বাহিনীকে দোষ দিতে পারিনি। আমরা নিজের চোখে দেখেছি, বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হয়, ধুলায় মিশিয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে, তখন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এর বিচার আমরা চেয়েছিলাম। কাকে দোষী করব? নিশ্চয়ই ওই উপদেষ্টা পরিষদের যিনি প্রধান, দেশ পরিচালনায় যারা ছিলেন, তাদেরকে আমরা দোষী করব।
জাতির পিতার সমস্ত ভাস্কর্য ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এমনকি জাতির পিতার মাথার উপর বসে প্রস্রাব করে তাকে ইতিহাসের সবচেয়ে জঘন্য অপমান করা হয়েছে। ভিডিওতে সমস্ত কিছু ধারণ করা হয়েছে। সরকার সে সমস্ত দুষ্কৃতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তার বিচার আমরা চেয়েছিলাম। 2 নম্বর অভিযোগ। 3 নম্বর অভিযোগ, 5 তারিখে সংগঠিত হয়েছিল প্রধানমন্ত্রীর বাড়ি গণভবন। যেভাবে লুণ্ঠন করেছিল দুষ্কৃতিকারীরা, সবই আজকের এই আধুনিক যুগে ভিডিওতে ধরা আছে। দুষ্কৃতিকারী এক দল, শিবির জামাতের জঙ্গিরা একজন মাতৃসমা নারীর অন্তর্বাস নিয়ে পর্যন্ত নাচানাচি করেছিল। তার ভিডিও রয়ে গেছে। কোনো তদন্ত হয়নি, কোনো বিচার হয়নি। যত মব সৃষ্টি করে মানুষের বাড়িঘর লুণ্ঠন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, সব ভিডিওতে ধারণ করা আছে। তাদের কোনো বিচার হয়নি। বহু সংখ্যালঘুর বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের স্ত্রীদের, মেয়েদের ইজ্জত নষ্ট করা হয়েছে, সব ভিডিওতে ধারণ করা হয়েছে, গণমাধ্যমে ঘুরছে। তার কোনো বিচার করেনি এই জঙ্গি সরকার। প্রায় 500 খানকা শরীফ, মাজার, যেখানে আউলিয়া বাউলদের আস্তানা ছিল, যারা দেশে ইসলাম ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন, তাদের মাজারগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার কোনো বিচার দেশবাসী পায়নি। বাউলদের মৃত বাউলের লাশ কবর থেকে উঠিয়ে সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাউলদের বন্দি করে কারাগারে রাখা হয়েছে, বিচার হয়নি। একজন হিন্দু সন্ন্যাসী, সাধু, তার কোনো দোষ ছিল না। তিনি একটা জনগোষ্ঠীর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন, তাদের নেতৃত্ব দিয়েছিলেন। সেই অপরাধে নানা রকম মিথ্যা কেস সাজিয়ে তাকে 1.5 বছর যাবৎ অন্তরীণ করে রাখা হয়েছে। কোনো জামিন তাকে দেওয়া হয়নি। এই অবৈধ আচরণের বিচার আমরা বারবার চেয়েছি, বিচার হয়নি, তার জামিনটা পর্যন্ত দেওয়া হয়নি। এমনিভাবে যদি গণনা করতে চাই, সবই রেকর্ডে আছে, আমাদের কাছে আমার লিস্ট আছে, আমরা একটা লিস্ট বানিয়েছি। যদি এক এক করে বলতে চাই, তাহলে বললাম না, লাখখানেক অভিযোগ সংগঠিত হবে এই অবৈধ প্রধান বলতে ইউনূস এবং তার সাকরের জঙ্গি বাহিনীর বিরুদ্ধে। বিচার হয়নি। মনে করেছিলাম যে নতুন সরকার আসছে, নিশ্চয়ই এই নতুন প্রজন্মের প্রধানমন্ত্রী তারেক রহমান এর একটা ব্যবস্থা করবেন, বিচারের ব্যবস্থা করবেন। তিনি সবই অবগত আছেন। তার লোকদের হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের শত শত কর্মী নেতাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে, জেলের মধ্যে তিলে তিলে তাদের মৃত্যু ঘটনা হয়েছে। বহু জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড পাত্র দিয়ে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে। সে সমস্ত জঙ্গিরা প্রকাশ্যে রাজপথে ঘুরে বেরিয়েছে। তারা গর্বভাবে বলেছে তারা পুলিশকে মেরে লাশ ঝুলিয়ে রেখেছে, বিচার করা হয়নি। তাদের কোনো পুলিশি অ্যাকশন নেওয়া হয়নি। আমরা মনে করেছিলাম, ভেবেছিলাম যে নতুন সরকার নিশ্চয়ই এই সমস্ত অন্যায়ের বিচার করবে, নিশ্চয়ই একটা জুডিশিয়াল কমিশন গঠন করে সমস্ত অন্যায় অবিচারের তদন্ত করে
দোষীদের বিচারের সম্মুখীন করবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে আজকে উল্লেখ করা হয়, কোনো কোনো সূত্র মারফত আমরা জানতে পারছি যে প্রধান দুষ্কৃতিকারী ঘুঘু, অর্থাৎ ইউনুসের হিব্রু ভাষায় ইউনুস শব্দের অর্থ হচ্ছে ঘুঘু। ঘুঘু খুবই বাঙালি সমাজে খারাপ শব্দ। ঘুঘু একটি খারাপ পাখি, মানুষ কবুতর উড়িয়ে দেয় শান্তির পায়রা বলে, ঘুঘু কিন্তু ওড়ায় না। ঘুঘুকে আমরা গালি দেই। কাউকে যদি আমরা ভালো না বাসি, কারো যদি সর্বনাশ চাই, তাহলে বলি তাকে গালি দেই যে তোর ভিটায় যেন ঘুঘু চড়ে। সেই প্রধান ঘুঘু ইউনুস আজকে নাকি গোপনে পালিয়ে চলে গেছে। বাংলাদেশটার বুকে ঘুঘু চড়িয়ে সর্বনাশ করে দিয়ে এই ঘুঘু নাকি দেশ ছেড়েছে। সরকারের অগোচরে নিশ্চয়ই দেশ ছাড়েনি। সরকারের সহযোগিতা ছাড়া দেশ ছাড়া সম্ভব হয়নি। তবে কথাটা সত্য কিনা এখনও জানি না। কোনো কোনো সংবাদ মাধ্যমে এটা প্রচার করা হয়েছে। আরও প্রচার করা হয়েছে জেনারেল ওয়াকারও নাকি একটা জরুরিভাবে একটা বিশেষ বিমানে দেশ ত্যাগ করেছেন। কী উদ্দেশ্যে করেছেন, কোন দেশে গিয়েছেন জানি না, বলতে পারি না। তবে আবারও এই নতুন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, নতুন প্রজন্মের এই সরকার যার নেতৃত্বে গঠিত হয়েছে তারেক রহমান, তার কাছে আমাদের আবেদন, শুধু আমি আওয়ামী লীগের লোক বলে নয়, জয় বাংলার লোক বলে নয়, একজন মুক্তিযোদ্ধা বলে নয়, বিএনপির বহু মুক্তিযোদ্ধা আছে, বহু দেশপ্রেমিক বিএনপির মধ্যে আছে, এবং বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন একজন সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা বীরত্তম জেনারেল জিয়াউর রহমান। তার বহু অনুসারী বিএনপির মধ্যে রয়েছে। আমাদের সবারই একটা দাবি, এই দুষ্কৃতিকারীদের বিচার করতে হবে। বিএনপি সরকারের কাছে, জনাব তারেক রহমানের কাছে আমাদের এটাই আজকের দাবি। বন্ধুগণ, ভিডিও অনেক বড় হয়ে যাবে, ধৈর্যচ্যুতি ঘটবে। আর কিছু বলবো না, আজকে বলার অনেক কিছু আছে, ধীরে ধীরে বলবো। অনেক কিছুই সামনে আসবে, অনেক গোপন তথ্যই প্রকাশিত হবে আস্তে আস্তে। সেগুলো আমরা যতটুকু জানতে পারি, আমি যতটুকু জানতে পারি, দেশবাসীকে নিশ্চয়ই অবগত করব। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে চেষ্টা করুন দেশে যেন আবার শান্তি ফিরে আসে, আবার যেন আমরা রাজপথে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে জয় বাংলা বলে স্লোগান দিতে পারি। আজকের কামনা এটি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।